জাতিতাত্ত্বিক জাদুঘর। এশিয়া মহাদেশের মধ্যে মোট 2টি জাতিতাত্ত্বিক জাদুঘর রয়েছে, যার মধ্যে একটির অবস্থান হচ্ছে জাপানে, অন্যটির অবস্থান হচ্ছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আগ্রাবাদে অবস্থিত। এই জাদুঘরে বিভিন্ন উপকরণের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাসরত 25টি ক্ষুদ্র নিগোষ্ঠী জাতির পাশাপাশি বিশ্বের আরও বিভিন্ন দেশে বসবাসরত কয়েকটি উপজাতির জীবন প্রণালী। তো আজকের ভিডিওতে দেখতে পারবেন এই জাদুঘরের সবগুলা গ্যালারি, সে সাথে দেখাবো আগ্রাবাদের কোন জায়গায় এই জাদুঘরটি অবস্থিত। তো এই জাদুঘরে যাওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনারা আগ্রাবাদে, আর আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের পাশ দিয়ে যে রুটটা গেছে ওই রুট ধরে প্রায় 3 থেকে 4 মিনিট হেঁটে গেলে দেখা মিলবে এই জাদুঘরটির। এরপর জাদুঘরে এসে আমি প্রবেশের জন্য প্রথমে টিকিট কিনে নিই। টিকিটের দাম রাখছিল দেশীয় দর্শনার্থীদের জন্য 30 টাকা, শিক্ষার্থীদের জন্য 10 টাকা, আর বিদেশিদের জন্য সুন্দর করে একটা তালিকা দেওয়া আছে। এরপর টিকিট নিয়ে সামনে আগাতে এরকম একটা সুন্দর দুই পাশে 2টা বাগান দেখতে পারবেন, দেখতে বেশ সুন্দর লাগে। তো আরেকটা কথা বলে রাখি, এই জাদুঘরটি সপ্তাহে রবিবার বন্ধের দিন এবং সরকারি ছুটি ছাড়া আর প্রত্যেকটা দিন খোলা থাকে। যেহেতু পুরা এশিয়া মহাদেশের মধ্যে এটাই একমাত্র বাংলাদেশের জাতিতান্ত্রিক জাদুঘর, তাই আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি পুরোটা গ্যালারিটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। 1965 সালে নির্মিত হওয়া এই জাদুঘরের 11টি প্রদর্শনী কক্ষ রয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর রীতিনীতি এবং তাদের সংস্কৃতির বিষয় নিয়ে, যেগুলো দেখলে সত্যি মনে হবে আপনি যেন অন্য কোনো যুগে চলে আসছেন। যেহেতু এটা শুধু আমাদের বাংলাদেশ না, সব কান্ট্রির জন্য অ্যালাউ, তাই এখানে আপনার বাংলা লেখার পাশাপাশি ইংরেজি লেখার মাধ্যমেও বোঝানো হয়েছে। সাইড এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গার মসজিদ মন্দিরের স্থাপনের হচ্ছে পাথর, ইট, এগুলো সংগ্রহ করে রাখছে। দেখেন বাটেলখির রাধা মন্দির, এখানে আরো বিভিন্ন মসজিদেরও আছে। আমাদের হাটাজারিতে ছিল বাংলাদেশের পুরাতন বিমানবন্দর, ওইটার একটা হচ্ছে ইটও এখানে সংগ্রহ করা রাখা আছে। এই গ্যালারিটা দেখেন, এটা হচ্ছে মুরং সম্প্রদায়ের গোহত্যা উদযাপন, মানে এরা এটা মনে হয় যে কোনো একটা হত্যাকাণ্ডে জড়িত। এরা কিভাবে উদযাপন করছে গোহত্যা করে, এটার চিত্রটা এখানে ফুটিয়ে তুলছে এই গ্যালারির মাধ্যমে। আমি যখন এই জাদুঘরের ইতিহাসটা পড়তেছিলাম গুগলে, তখন মানে পাঠান পাকিস্তানের এলাকাটা যখন সামনে আসছিল, আমার থেকে ইচ্ছে হয়েছিল যে তখন জিনিসগুলো দেখার। অবশেষে দেখেন কি দেখুন পাকিস্তানের পাঠানদের ব্যবহৃত জিনিসগুলো কিরকম ছিল। আছে অস্ত্র আছে, তারপর হচ্ছে আপনার ঝুনুক রাখা আছে, আরো বিভিন্ন ধরনের যন্ত্র আছে, পাশাপাশি কাপড়ও রাখা আছে। এগুলো হচ্ছে পাকিস্তান থেকে সংগ্রহ করা হয়েছিল। হচ্ছে বাঙালি নববধূ। এই যে জিনিসটা দেখে আমার থেকে বেশি শান্তি লাগছে সেটা হচ্ছে এটা দেখেন, আমাদের গ্রামীণ জীবনে যে একজন কৃষকের সব বৈচিত্র্য এখানে ফুটিয়ে তুলছে। হাতে জাল, মাথার মধ্যে এটা কি বলে, তারপর হচ্ছে নাঙ্গল আছে, পাশে একটা গরুও দিছে একজন মহিলা। তখনকার জুতা কিরকম ছিলেন দেখেন, আমার ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না। চলেন এবার গ্যালারি নাম্বার 2-এ প্রবেশ করে দেখি। প্রথমে ঢুকে দেখলাম এগুলা জাতিতান্ত্রিক জাদুঘর ও ক্যাম্পাস, ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মুসলিম মণিপুরি প্রাঙ্গণ, মৌলভীবাজার, বাংলাদেশ। কেন হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ছবি দেয়া আছে। আর এই সাইডটা হচ্ছে পোশাক পরিচ্ছদ, মুসলিম মণিপুরি সিলেট বাংলাদেশ, মানে মুসলিম মণিপুরীদের পোশাক এগুলো। বাংলাদেশের গ্রামীণ জীবনের আটটা দেখেন কিরকম, মনে হচ্ছে আমি বাস্তবে চলে আসছি। নৃত্য মণিপুরি, মানে এদের একটা নৃত্য মণিপুরীতে মোটামুটি 3 নম্বর গ্যালারিতে এগুলো দেখতেছি। আর এটা হচ্ছে খাসিয়া পল্লী জীবন, খাসিয়া নিগোষ্ঠীদের গ্রামের জীবন কিরকম দেখেন। তখনকার আদিবাসী মেয়েদের মাথার চিরুনিগুলো কিরকম ছিলেন দেখেন, কাঠের। এগুলো হচ্ছে হুক্কা তুমফানের নল। এই গ্যালারিটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত কিছু মানুষজনের জীবন কাহিনী দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে তুলার বীজ পৃথক করার যন্ত্র, তুলার বীজ এটা দিয়ে পৃথক করা হতো। কত সুন্দর করে রাখা আছে। উপজাতীয় শিকার, মানে শিকার করা বিভিন্ন পশুর এখানে চামড়া দেওয়া আছে। এটা হচ্ছে বাঘের চামড়া, হরিণের চামড়া, এখানে বিভিন্ন হাড় রাখা আছে। এটা হচ্ছে হরিণের শিং, এগুলো দেখেন
এগুলো। এই জিনিসগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে বিলুপ্তির পথে, প্রায় ম্যাক্সিমাম গ্রাম অঞ্চল ছাড়া এই জিনিসগুলো দেখা যায় না। তো এখানে এসে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে আমার থেকে। হচ্ছে ঘরোয়া জীবন সিদ্ধি সিন্ধু পাকিস্তান, হচ্ছে পাকিস্তানদের জীবনযাপন। পাকিস্তানদের একটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্ভবত সিদ্ধি সিদ্ধি, আর একটা দিয়ে লিখছি সিন্ধু পাকিস্তান। এদের জীবন পরিচিত কিরকম ছিল দেখেন। মানে দেখেন এখানে শুধু আমাদের বাংলাদেশ না, সাথে হচ্ছে রাশিয়া এবং জার্মানি আর ভারতেরও কিছু নির্দেশনা রয়েছে এখানে। এটা হচ্ছে মারমা সম্প্রদায়ের নিজস্ব উপকরণ দিয়ে এই জিনিসটা দিয়ে মুখ তৈরি করতো। খুব ইন্টারেস্টিং দেখতে। আর এটা হচ্ছে তাদের খাওয়ার ম্যাচ, যেভাবে খাইতে হবে। যদি আপনাদের এরকম প্রত্যেকটা নির্দেশন নাম ধরে ধরে বলতে যাই তাহলে হয়তো আজকের ভিডিওটা শেষ হবে না, এখন এখানে টাকা লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।